পৃথিবীতে আসবে মানব, সব মানবগুলি আদম সফিউল্লাহর সামনে আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ আসামি হবে, কেউ পুলিশ হবে, কেউ ডাক্তার হবে, কেউ রোগী হবে, কেউ ধনী হবে, কেউ ফকির হবে, কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, কেউ মেধাবী হবে, কেউ পাগল হবে, কেউ অন্ধ হবে, কেউ কানা হবে, কেউ ল্যাংড়া হবে, কেউ বিভিন্ন কোয়ালিটির হবে, কেউ নবী হবে, কেউ রসুল হবে, কেউ অলি হবে, কেউ গাউস হবে, কেউ কুতুব হবে, কেউ আলেম হবে, কেউ বক্তা হবে। এরকম আদম সফিউল্লাহ দেখতে লাগলেন। একসাথে বললেন আল্লাহু আকবার। কেউ হিন্দু হবে, কেউ খ্রিস্টান হবে, কেউ বৌদ্ধ হবে, কেউ নাসারা হবে, কেউ মাজুসি হবে, কেউ ইহুদি হবে, কেউ জৈন হবে, কেউ শিখ হবে, কেউ নাস্তিক হবে, কেউ মুসলিম হবে। আদম নবী এই দৃশ্য দেখার পরে আল্লাহকে বলেন, ইয়া রব, আমি তো তাদের বাবা, সন্তানের প্রতি বাবার তো অনেক মায়া। আল্লাহ, সন্তানদের এই হালত দেখে আমার বড় কান্না হচ্ছে, কষ্ট হইতেছে। আল্লাহ, তুমি দয়া করো, আমার সন্তানদের মধ্যে বৈষম্য রাখো না। আল্লাহ, চোর বানাইও না, ডাকাত বানাইও না, ধনী দরিদ্র দিও না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইও না, নবী রাসূল অলি পয়গম্বর আলেম ওলামা জাহেল জুবকার চোর বাটপার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বিভিন্ন উপজাতি দলে এবং বিভিন্ন ধর্মে দীক্ষা না দিয়ে আল্লাহ তুমি সমান করে দাও, এক লেভেল করে দাও। আল্লাহ, একবার সবাইকে ইমানদার বানায় দাও, সবাইকে এক লেভেল বানায় দাও। কারণ ধনী বানায়ও না, দরিদ্র বানায়ও না, গরিব বানায়ও না, ভিখারি বানায়ও না। আল্লাহ, অন্ধ বানায়ও না, রোগী বানায়ও না, ডাক্তার বানায়ও না, সবাই এক লেভেল আল্লাহ বানায় দাও। আল্লাহ ডাক দেখে, না রে আদম, না, তা হবে না। বলে, আল্লাহ কেন হবে না? আল্লাহ ডাক দিয়ে বলল, আদম, আমি আমার এই বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে।